মাহবুবে হাকিকি মাসুবে হাকিকি আল্লাহ। এই জন্য নবীজি বলেন যে বলো আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর আশেক, আমি আল্লাহর মুহিব। এখন দাবির দলিল লাগবে না, সুমুখে দাবি করলে হবে? আপনার বিবি শুধু আপনার বাড়ি বসে জিকির করে আমি আমার স্বামীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার কোনো প্রমাণ নেই, আপনার কোনো খেতে খেদমত নেই, রান্না বাড়া নেই, বাড়ির কোনো কাজকর্ম নেই, তাসবিহ নিয়ে শুধু সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি স্বামীকে ভালোবাসি। এইবার সারাটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজ তুমি আল্লাহর ভালোবাসার প্রমাণ দাও, প্রত্যেকটা কাজে এইসব প্রমাণ করবে তুমি আল্লাহর দোস্তির আমল কোনটা, আল্লাহর দুশমনির আমল। এটা তো গবেষণা করে করা যায় না, এটা হলো কোরআন হাদিসে এলেম থেকে জানা যায় এই কাজগুলি আল্লাহর ভালোবাসার, এই কাজগুলি আল্লাহর দোস্তি, এটা দুশমনি এবং শত্রুতা, কোনটা মার্জি কোনটা গায়রে মার্জি। এর জন্য ইলম লাগবে, এর জন্য আলেম লাগবে, মাদ্রাসা লাগবে। মাদ্রাসায় কোরআন হাদিসের তালিমাতের দ্বারাই আল্লাহর ভালোবাসার আমল, কোনটা আল্লাহ নারাজ কোনটা আল্লাহ রাজি, এগুলো জানা যায়। জেনে এরপরে সেইভাবে মেনে আমানতু বিল্লাহর দলিল এবং প্রমাণ দেওয়া যায়। এজন্য মাদ্রাসা এটা উম্মতে মুসলিমের জন্য বড় নিয়ামত। যে এলাকায় মাদ্রাসা আছে তারা সৌভাগ্যবান। এই মাদ্রাসায় দ্বারাই আল্লাহর ভালোবাসার আমলগুলি জেনে আমরা আমল করে প্রত্যেকটা মাদ্রাসার এলাকার প্রত্যেকটা পুরুষ মহিলা জান্নাতে হওয়া, এটাই মূলত মাদ্রাসার শুকরিয়া। এই জন্য শুধু ওই বাচ্চারা না, মহতামের সাথে যোগাযোগ করে পুরুষ যারা বড় আছে তাদের একটা তালিমি ব্যবস্থা, মহিলাদের একটা তালিমি ব্যবস্থা, আর নুরানি মাদ্রাসা আর হলো কওমি মাদ্রাসা, এই চার ধারায় যদি মাদ্রাসায় তালিম হয় তাহলে এটা হলো পুরাতন মাদ্রাসার শুকরিয়া হবে, মাদ্রাসার হক আদায় হবে।